ব্যাপক চাপের মুখে মঙ্গলবার পদত্যাগ করতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। পদত্যাগের পরও থেমে নেই আলোচনা সমালোচনা। স্থানীয় সময় বুধবার ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপ সিদ্দিককে নিয়ে উত্তপ্ত আলোচনা করেন বিরোধী দলীয় নেত্রী কেমি বারনেস। শেয়ার বাজারে যখন অস্থিরতা চলছে তখন প্রধানমন্ত্রী সাবেক সিটি মিনিস্টারের বিরুদ্ধে ওঠা সমালোচনা নিয়ে ব্যস্ত ছিলেন। প্রধানমন্ত্রী বললেন তার ঘনিষ্ঠ বন্ধু টিউলিপ পদত্যাগ করায় তিনি ব্যথিত। তিনি এমন একজনের জন্য ব্যথিত যিনি দুর্নীতি বিরোধী মন্ত্রী ছিলেন কিন্তু নিজেই এখন দুর্নীতির জন্য তদন্তের অধীনে। এ সময় টিউলিপের বিরুদ্ধে করা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিযোগের কথাও উল্লেখ করেন দেশটির বিরোধী দলীয় এই নেত্রী। বাংলাদেশ সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন সাবেক সিটি মিনিস্টার উপহার হিসেবে লন্ডনের যে ফ্ল্যাট পেয়েছিলেন সেটি হয়তো ডাকাতি করার অর্থের মাধ্যমে গড়া। তো প্রধানমন্ত্রী কি বাংলাদেশকে এই অভিযোগ তদন্তের জন্য আমাদের জাতীয় তদন্ত সংস্থার সহযোগিতার প্রস্তাব দেবেন, যাতে জানা যায় লন্ডনের যেসব সম্পদ চুরির অর্থে কেনা হয়েছে সেগুলি সঠিকভাবে তদন্ত করা যাবে। এমন প্রশ্নে কিছুটা ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি বলেও জানান তিনি। সাবেক সিটি মিনিস্টার নিজেই তার বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। এতে জানা গেছে তিনি মন্ত্রিত্বের কোনো নীতিভঙ্গ করেননি। তার বিরুদ্ধে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি। তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন। গত সোমবার তিনি নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানান। আমি এক সপ্তাহ পর গতকাল এটির প্রতিবেদন পাই। ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে আলোচনা করে আসছেন। ডক্টর ইউনূসের মামলাগুলো নতুন করে এই ইস্যুতে আলোচনা হয়। ব্রিটিশ পার্লামেন্টে সাম্প্রতিক এই আলোচনা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বেশি নজরদারির আওতায় নিয়ে আসবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।